আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, অর্থাৎ যারা নাকি আহলে কিতাব, যারা নাকি ইহুদি এবং নাসারা, তারা আল্লাহর নবীকে এমন ভাবে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা আল্লাহর নবীকে এমন ভাবে চিনে তারা যেমন সন্তানদেরকে চিনে। আমি আর আপনি একজন মানুষকে চিনা আর পিতা সন্তানকে চিনা কিন্তু ভিন্ন কথা কয় না কেন? আমি একজন ব্যক্তিকে চিনি আর আপনি আরেকজনকে চিনেন। আমি যে ব্যক্তিটাকে চিনি সে আমার অপরিচিত কেউ, আর আপনার সন্তান, বলেন তো দেখি আপনার চিনা আমার চিনার মধ্যে পার্থক্য আছে কিনা? কেমন পার্থক্য? আপনার সন্তানের লজ্জাস্থানের মধ্যে যদি একটা তিল থাকে, ছোটবেলায় আপনি দেখছেন কিনা? কতক্ষণ? আমি কি দেখছি? আমি দেখছি। তাহলে আপনার সন্তানের লজ্জাস্থানের মধ্যে একটা তিল, এটাও আপনি জানেন। তাহলে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর নবীকে এমন ভাবে চিনতো যেমন তারা সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ কয় না? এটার প্রমাণ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবীজি যখন মদিনার মধ্যে হিজরত করেন তো এর অনেক বছর আগের ঘটনা। তাওরাতের 400 আলেম তখন এই জায়গা দিয়ে মদিনা দিয়ে যাচ্ছিল কোথাও সফরের মধ্যে। সাথে ছিল ইয়ামানের তখনকার বাদশা, নাম ছিল তুব্বা। কি বাদশা? কোরআনের মধ্যে আছে আহুম খায়রুন আম কওমু তুব্বা, তারা উত্তম না তুব্বার কওম উত্তম। এখানে এই তুব্বা বাদশার নাম আছে। সেই তাওরাতের 400 আলেম এবং ইয়ামানের সেই তুব্বা বাদশাকে নিয়ে তারা সফর করতেছে। যখন মদিনার মধ্যে আসলো, মদিনার মধ্যে আসার সময় তখন তাওরাতের 400 আলেম বলে, বাদশা মহোদয় আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এই জায়গার মধ্যে থেকে যাব। সুবহানাল্লাহ। ইয়ামানের তুব্বা বাদশা বলে, কারণটা কি? আমরা তাওরাত পড়ে দেখেছি, এই জায়গার মধ্যে যে সূরত দেখতেছি, এই জায়গার যে বর্ণনা দেখতেছি তাওরাতের মধ্যে আমরা পেয়েছি, এই জায়গার মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ইয়ামানের তুব্বা বাদশা বলে, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য আমি আলাদা বাড়ি নির্মাণ করে দিব, এই জায়গার মধ্যে তোমরা থেকে যাও। ইয়ামানের সেই তুব্বা বাদশা তাওরাতের 400 আলেমের জন্য 400 বাড়ি নির্মাণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। এবার ওই বাড়ি নির্মাণ করে প্রত্যেকের হাতের মধ্যে একটা পত্র লিখলেন। ইয়ামানের সেই তুব্বা বাদশা একটা পত্র লিখলেন। ইয়ামানের সেই তুব্বা বাদশা পত্র লিখে সিলগারা করলেন। এরপরে বললেন, তোমাদের জন্য একটা বাড়ি নির্মাণ করলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা বাড়ি নির্মাণ করলাম, তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকবা। এই বাড়িটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই জামানা পাওয়া যায়, তোমরাও যদি পাওয়া যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাড়ির মধ্যে উঠবে। এই পত্রের মধ্যে লিখলেন, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলু মিনাল্লাহি বারিন নাসাম, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলু মিনাল্লাহি বারিন নাসাম, ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম ওয়া জাহাদতু বিস-সাইফি আ'দাআহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ইয়ামানের তুব্বা বাদশা পত্রের মধ্যে লেখে, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলু মিনাল্লাহি বারিন নাসাম, আল্লাহর রাসূলের সাক্ষাৎটা যদি পাওয়া যায়, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলু মিনাল্লাহি বারিন নাসাম, ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম। ইয়ামানের সেই তুব্বা বাদশা লেখে, আমি যদি আল্লাহর রাসূলের জামানাটা পাওয়া যায়,
নবীজিকে যদি পাওয়া যায় তাহলে তার ওজির হয়ে যাব, তার সহযোগী হয়ে যাব। ওয়াজাহাতু বিসাইফি আ'দাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম। ইয়ামানের সেই তুব্বা বাদশা বলে, আমি যদি আল্লাহর রাসূলের সেই সহযোগী হই, ওজির হই, তাহলে আমি আল্লাহর রাসূলের পক্ষে হয়ে আল্লাহর রাসূলের শত্রুদের বিপক্ষে আমি লড়াই করব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ইয়ামানের সেই তুব্বা বাদশা পত্রটা সিলগালা করলো, এবার এই জায়গার মধ্যে রেখে দিল। বংশ পরম্পরা অনুযায়ী ওসিয়ত করে গেল, আমি যদি চলে যাই তাহলে আল্লাহর রাসূলের কাছে এই পত্রটা পাঠায়া দিবা। এভাবে তুমি যদি ইন্তেকাল করো, ওসিয়ত করে যাইবা, তুমি এই পত্রটা আরেকজনের কাছে পাঠায়া দিবা। এভাবে বংশ পরম্পরা অনুযায়ী চলতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন, সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ নবী যখন গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়ে বসলেন। উট আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল। আবু আইয়ুব আনসারীকে আল্লাহর নবী সর্বপ্রথম যে প্রশ্নটা করছিলেন, হে আবু আইয়ুব আনসারী, ইয়ামানের সেই তুব্বা বাদশার পত্রটা আমাকে একটু দেখাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আবু আইয়ুব আনসারীর কাছে সেই পত্রটা ছিল। বংশ পরম্পরা অনুযায়ী আবু আইয়ুব আনসারী সেই তাওরাতের আলেমদের বংশধর ছিলেন। আবু আইয়ুব আনসারী আল্লাহর রাসূলের কাছে সেই পত্রটা দিলেন। তাহলে বুঝা গেল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারা নিজেদের সন্তানকে যেমন চিনত, আল্লাহর নবীকে ঠিক তেমনি ভাবে চিনত। এটার মধ্যে কিন্তু ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তাদের কিছু দল মানুষ তারা কি করত, লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জানার পরেও তারা সত্যটাকে গোপন করত।